সকালবেলা এত ঠান্ডা বাইরে, ঘরের ভেতর থেকে বোঝা যায়নি। সত্যি শীতটা খুব হঠাৎ করেই জাঁকিয়ে পড়েছে। মেকআপ আর্টিস্ট হিসেবে কিছু করারও নেই। কাজ থাকলে আমাকে আমার লোকেশনে যেতেই হবে। আগের দিন দেবলীনা দি দেখেছিলে যে আইব্রো ভাতের লুক হয়েছিল। আজকে সেম হলদি আর বৃদ্ধি লুক হবে। তো দিদি ৩ দিনের লুক ৩ রকম চেয়েছে আর খুব সেনসিটিভ স্কিন, আগের থেকে আমার সাথে কথাই বলে নিয়েছিল। তো এটা হচ্ছে বৃদ্ধি লুক। তো দিদির তখনও পর্যন্ত গায়ে হলুদ এসে পৌঁছায়নি। তো আমরা একটু ফটোশুট করে নিয়েছিলাম। মেকআপটা সেমই থাকবে, শুধু শাড়িটা চেঞ্জ হবে। এটা দিদি বৃদ্ধিতে লুকটা ক্রিয়েট হয়েছিল। তো জেনে নিই কেমন লাগলো আজকে সেজে, আর ওভারঅল কেমন লেগেছে সব কিছু কমপ্লিট দিদির করেছি। আজকে। একদম সিম্পল লুক চেয়েছিল দিদি, তো কালকেও রেডি হয়েছিলে, আজকেও রেডি। কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে, মানে আমি এক্সপেক্টই করিনি যে এরকম ব্যাপারটা দাঁড়াবে আর কি। আমি ফার্স্টে ওকে বলেছিলাম দেখো একদম সিম্পল করবে, যাতে কালকে একটু ঠিকঠাক ছিল, আইব্রো ভাত অনুযায়ী পারফেক্ট ছিল। এবার সন্ধ্যেবেলা যেহেতু একটা হিউজ একটা লুক আসবে, তো ওই জন্য বলেছি একদম সিম্পল রাখবে যাতে ভালো লাগে আর কি। তো এবার ও নিজের মতো করে সব পরে টোরে মানে অসাধারণ লেগেছে, মানে আমি জাস্ট মানে খুব ভালো লেগেছে। দুটো লুক একদম আলাদা হয়েছে। একদম আলাদা হয়েছে এবং যে দেখেছে তারা অবশ্যই মানে খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছে যে খুব সুন্দর লেগেছে। আমি নিজেও সারপ্রাইজ এই লুকটা দেখে। থ্যাংক ইউ ওয়ান্স अगेन এরকম আমার দিনগুলো আরো স্পেশাল করে দেওয়ার জন্য। ইউ মোস্ট ওয়েলকাম। খুব সুন্দর লাগছে। টাটা। টাটা। দিদিকে রেডি করার পর আমি আমার জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কয়েকটা ফুটেজ নিয়ে সেখান থেকে তাড়াতাড়িতে বেরিয়ে আসি। কারণ আবার আমাকে দুপুরের মধ্যে সেখানে পৌঁছাতে হতো। দিদির বাড়ির গেস্টদের আর দিদির মায়েদেরকে রেডি করতে হতো গিয়ে। তো দিদি অন্য মেকআপ আর্টিস্ট হায়ার করেছিল নিজের জন্য। তো আমি এই ৯ জনকে রেডি করে নিয়েছিলাম। কেমন লাগছে তাদের লুকগুলো জানাবে। এরপর তাদেরকে ৬টার মধ্যে আমাকে রেডি করে ছাড়ার পর আমি আমার একটা বান্ধবী সঞ্চিতাকে রেডি করাই। অন্যদিকে শুনি যে কনের নাকি মাথার মুকুট খুলে গেছে। তো আবার আমাকে সেখানে আন্টি ডাকে যে রিতাস তুমি একবার হলেও এসো, কনের মাথার মুকুটটা খুলে গেছে। তো আবার সেখানে আমাকে যেতে হয়, একটু রেডি করে ঠিকঠাক করে দিতে হয়। মেনুটা যেহেতু চিনতাম না, সেই কারণে সঞ্চিতা শাশুড়িমার সাহায্যে আমরা পৌঁছাই সেখানে। আর দেবলীনাদিকে আবার নেক্সট দিনের জন্য আমাকে সাজাতে যেতে হবে বিদায়ের লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে প্রত্যেকে। এরপর আমরা একটা টোটো ধরে বাড়ি পৌঁছাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা।